আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই বসে আমার ভিডিওটি দেখছেন, সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আমি আসমাস লাইফস্টাইল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসছি। আমার পরিবারের ছোট ছোট সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো সকালবেলা বাচ্চাদেরকে স্কুলের টিফিন নুডলস রান্না করে দিয়েছি। সকালবেলা বাচ্চার মায়েরা বুঝেন তো, ভিডিও যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সকালবেলা বুঝেন তো, বাচ্চাদের পিছনে দৌড়াইতে হয়, তার উপরে আবার এদিকে নাস্তা রেডি করতে হয়। একা হাতে ভিডিওটা করা কঠিন হয়ে যায় আমার জন্য, তাও শখের বসে করি আর কি। আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছে, আসার সময় নাস্তা নিয়ে আসছে, বলতেছে গরম গরম খেয়ে নাও। দুজনে বসে একসাথে নাস্তা করে নিয়েছি। তারপরে এই তো চা পাতা, চিনি, দুধ বয়ামের মধ্যে ছিল না, ওইটাই আমার মেইন খাবার। ভাত খাই আর না খাই, আমি চা খাবই খাবো, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এগুলা। এমনিতে আজকে তো হোটেল থেকে নিয়ে আসছে, চা খেয়ে নিয়েছি, কিন্তু এগুলা খালি থাকলে ভালো লাগে না, রিফিল করা থাকলে চা বানানোর সময় আর ঝামেলা মনে হয় না। আমরা যারা চা পাগল আছি তারাই বুঝবো এগুলার মূল্য। সকাল এবং বিকেলের গরম গরম চা খেলে তারপরে মাথাটা আমার ভালো লাগে, না হলে মাথায় ভীষণ খারাপ লাগে। আমার মিষ্টি আপুরা কারা কারা আমার মতন চা পাগল আছেন তারা কমেন্টে জানাবেন। আপুদেরকে আরও একটি কথা বলার ছিল, জানি না বলা ঠিক হবে কি না, কিছু মনে করবেন না। কিছু আপুরা সাবস্ক্রাইব করেন কিন্তু আবার সাবস্ক্রাইবটা তুলে নেন, সেটা অনেক মন খারাপ লাগে। যখন সাবস্ক্রাইব দেন তখন খুব খুশি লাগে, কয়েকদিন পর আবার তুলে নেন, কি মনে করে তুলে নেন সেটা জানি না, কিন্তু ভালো লাগলে ভিডিওটি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের উপর। কিন্তু কারো থেকে সাবস্ক্রাইব পাওয়ার জন্য সাবস্ক্রাইব দিয়ে আবার তুলে নিয়ে সেটা দয়া করে করবেন না, অনেক কষ্ট লাগে। 5-6 মিনিটের ভিডিও অনেক কষ্ট করে মেক করি, তার উপরে যদি সাবস্ক্রাইব দেওয়ার পর যদি তুলে নেওয়া হয় অনেক কষ্ট লাগে তখন। যাই হোক আপুরা, অনেক কিছু বলে ফেললাম। এদিকে চা পাতা, চিনি, দুধ রিফিল করে নিয়ে ওই দিকটা পরিষ্কার করে দিয়েছি। একটি সংসারকে সুন্দর পরিপাটি গুছিয়ে রাখতে পারে একজন নারী, আবার ওই নারী চাইলে ওই ঘরটাকে এলোমেলো অগুছালো করে রাখতে পারে। মোট কথা, যে নারীর সংসারের প্রতি মায়া আছে সেই নারী তার সংসারের প্রতিটি জিনিস, সেটা হোক কম দামি বা অনেক মূল্যবান জিনিস, সে তার সংসারে গুছিয়ে সুন্দর করে রাখবে সে। আর যে নারী সাংসারিক না, তার সংসারে কোনো জিনিসের প্রতি তার মায়া থাকবে না। তা বলতে বলতে আমি এদিকে ধাপে ধাপে অনেক কাজ করে নিচ্ছি। ওই দিকটা গুছানোর পর গতকাল রাতে আপনাদের ভাইয়া কিছু শুকনা বাজার করে নিয়ে আসছিল, ওগুলা গুছাই নাই। মোট কথা একটু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, সেজন্যই গুছাই নাই, না হলে আমরা রাতেই গুছিয়ে ফেলতাম। এলোমেলো গুছানো একদম ভালো লাগে না আমার। এদিকে আমার মেয়ের পছন্দের বিস্কিট ওগুলা গুছিয়ে রাখতেছি। আমার পরিবারে আমার ছেলেরা বেশি নুডলস পছন্দ করে, তারপর মেয়েও বলতেছিল নুডলস খাবে, ওকে রান্না করে দিতে পারি না, সেজন্য ওর বাবা ওই যে নুডলস তারপরে আরও অনেক কিছু নিয়ে আসছে, পেঁয়াজ, আলু। আর এদিকে কচু শাকটা আমার একদম পছন্দ না, ওর বাবা বেশি কচুর আগা থেকে গোড়া সব কিছুই পছন্দ করে, ও নিয়ে আসে, ওর জন্যই রান্না করি। মানে কচু জিনিসটা দেখলে আমার চুলকানি বেড়ে যায়, হাত চুলকানি, গা চুলকানি। এই তো বেডরুমে চলে আসছি পরিষ্কার করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাটা তো স্কুলে চলে গেছে। এই যে আমার ছোট ছেলে থাকে এখানে, ও এসি লাগানোর পর থেকে ও বলতেছে আমার এখানে থাকবো, আমি গরম লাগে ওখানে বেশি, সেজন্য ওকে যে সিঙ্গেল বেডে করে নিচে বিছানা করে দিই। বেডটা গুছিয়ে সুন্দর করে এখন খাটের নিচে রেখে দিব।
এই যে একটা ওড়না পেঁচিয়ে রাখলাম, না হলে ওটা ধুলাবালি লেগে যাবে। কাঠের নিচে তো প্রচুর ময়লা, সেজন্য এটা করে রাখলাম, সুন্দর পরিষ্কার থাকবে। এমনিতেও আমার ছেলে সাইনোসেন্সের প্রবলেম আছে, অল্পতে হাঁচি শুরু হয়ে যায়। বেডটা রেখে দিয়ে ছেলেদের বিছানাটা গুছিয়ে দিয়েছি। একটি রুমের সৌন্দর্য হচ্ছে বিছানার চাদর যদি একদম টান টান থাকে তখন রুমের সৌন্দর্য বেড়ে যায়, আর এলোমেলো কাপড় চোপড় যদি না থাকে তখন রুমটা অনেক পরিপাটি লাগে, আর চারপাশ একদম হালকা পাতলা লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। খুব কম দামের খাট এবং ওয়ার্ড্রপটা আমি কিনেছি, আমার কাছে অসাধারণ লাগে। এই তো আপুরা, আমি কথা বলতে বলতে পুরা ঘর গুছিয়ে নিচ্ছি। ভিডিওতে আর দেখানো সম্ভব হচ্ছে না, আজকে আমার হেল্পার মানে আমার ছেলেরা নাই, সেজন্য ভিডিও করতে পারতেছে না। এই তো এই রুমটাতে বেশিরভাগ সময় আমার ছেলেরা পড়ালেখা করে, আর মেয়ের টেন্ট হাউসটা আছে, ও বেশিরভাগ সময় এসে এই টেন্ট হাউসে খেলে 2 মিনিট খেলে না, তারপরে ছিটাইয়া বলগুলা তারপরে চলে যাবে ওর মতন করে। বুঝাতে বললে বলে যে আমার কষ্ট হবে। অনেক শখ করে টেন্ট হাউসটা কিনেছে, কিন্তু বেশিরভাগ সময় বাইরে খেলে। এই তো এক লাফে আবার রান্নাঘরে চলে এসে সব কিছু কেটে কুটে নিয়েছি রান্নার জন্য। দেশি মুরগি আলু দিয়ে রান্না করবো, আর মসুর ডাল ঘন করে যে চিকন চিকন করে আলু দিব। সংসারের মায়ায় যে নারী একবার পড়ে যাবে, সেই নারী কখনো আর সেই মায়া থেকে বের হতে পারবে না। চিটাগাঙে সবাই যেতে বলছে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব আমার আত্মীয় স্বজন ওখানে, কিন্তু এই ঘর সংসার ফেলে যেতে ইচ্ছা করে না। আর আমি বাড়িতে গেলে আপনাদের ভাইয়া বাসায় থাকে, সেজন্য ওর জন্য টেনশন হয় কি খাচ্ছে। যতই আমি রান্না করে দিয়ে যাই না কেন, ওকে তো আবার গরম করে বেড়ে না দিলে ও খায় না। আর মায়ের বাড়ির জন্য তো খারাপ লাগে, মা তো মাই হয়, আর নিজের ঘর থেকে অন্য কোথাও গেলে ঘুম আসে না। এই খাটের প্রতিও মায়া বসে গেছে। আর যাই হোক, এদিকে আমার রান্না বাড়া শেষ, আপনাদের ভাইয়ের জন্য টিফিন রেডি করে নিয়েছি। ভিডিওটি এ পর্যন্ত, কথা হবে অন্য এক সময়। আল্লাহ হাফেজ।